এলসিপি সেগমেন্টের এই ভিডিওতে আমরা দেখব ফন্ট ইস্যু, ভেরি ইম্পর্ট্যান্ট। লার্জেস্ট কন্টেন্ট পেইন্টের এই ভিডিওতে আমরা ফন্ট ইস্যুটা দেখব। আমরা জানি যখনই আমার একটা কন্টেন্ট লোড হয় তখন এই ফন্ট ইস্যুটা সবচেয়ে বড় একটা বিষয়। সো যখনই আমি আমার কন্টেন্ট এমন একটা স্পেশাল ফন্ট ইউজ করি যেই স্পেশাল ফন্টটা হয়তো সবগুলো ডিভাইসে অ্যাভেলেবেল না, সবগুলো ব্রাউজারের সাথে কম্পিটেবল না। সো প্রথমে তাহলে স্পেশাল ফন্টগুলো কি করে, ওইগুলো ওই ডিভাইসে লোড হওয়া, ডাউনলোড হওয়া, এগুলো আসলে অনেক বেশি সময় নেয়। তো এসইওতে যখন আপনি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার জন্য সাজেশন হচ্ছে সবসময় আমরা, যেটা আমি ক্লাসে সবসময় বলি, যে এরিয়াল অথবা টাইমস রোমান যেটা, এগুলো আমরা ব্যবহার করব। এগুলো সবগুলো পিসিতে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ, সবগুলো ডিভাইসে। সো এই ক্ষেত্রে যদি আপনি কখনো এমন হতে পারে যে কন্টেন্টটাকে স্পেশাল করার জন্য, একটু বেশি লুক্রেটিভ করার জন্য আমরা বিভিন্ন স্পেশাল ফন্ট ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে যদি একান্তই ব্যবহার করার প্রয়োজন হয়, আমরা ওয়ার্ডপ্রেসের জন্য হলে আমরা ডেফিনেটলি একটা প্লাগইন ব্যবহার করব। সেটা হচ্ছে, এইখানে আমি দেখাচ্ছি, সোয়াপ গুগল ফন্ট ডিসপ্লে। এই প্লাগইনটা আমরা ব্যবহার করব এবং এই প্লাগইনটা ব্যবহার করলে যেটা হবে, আমি যখন কোনো একটা ওয়েবসাইট লোড করব বা আমার ওয়েবসাইটটা যদি কেউ লোড করে, সেক্ষেত্রে প্রথমে আমার যে ওর ডিভাইসে যে অ্যাভেলেবেল যে ফন্টটা, সেটা বেসিক ফন্ট মোটামুটি ডাউনলোড হয়ে যাবে এবং সেটা ডিসপ্লে হবে। যখনই স্পেশাল ফন্ট ডাউনলোড হবে, দেন ডিসপ্লে হবে। সেটা একটু সময় নিলেও কোনো সমস্যা নাই, কারণ প্রথমে আমার বেসিক যে ফন্টটা সেটা ডাউনলোড হয়ে সেটা ডিসপ্লে হয়ে যাবে। ঠিক আছে? সো এইটা যদি আমরা ব্যবহার করি, এই ক্ষেত্রে আমরা ফন্টের ক্ষেত্রে একটা সুবিধা পাবো। আর আমাদের কোনো একটা কন্টেন্টে যদি আমরা যাই, আমি সবসময় ক্লাসে এটা বলি, আসলে হয় এরিয়াল, আমি এরিয়াল ইউজ করি। এখানে একটা কন্টেন্টে যদি আমরা যাই, সে এডিটে গেলাম, আপনি দেখবেন প্রায় সব ডিভাইসগুলোতে এরিয়াল, টাইমস রোমান, এগুলো কমন, ভেরি কমন ফন্ট। সো এইগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? এখানে দেখুন, এই যে এরিয়াল আমি ইউজ করেছি। ঠিক আছে? এই এরিয়াল এবং রাইট বাটন এভাবে ক্লিক করে কন্ট্রোল এ দেওয়ার পর এই নতুন পরে যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো জর্জিয়া, বাট এইখানে আমরা এইখানে এরিয়াল দিয়ে দিব। রাইট? দেখুন সবগুলো এরিয়াল ফন্ট হয়ে গেছে। সো এভাবে করে আমরা মূলত ফন্টটাকে অপটিমাইজ করব এবং এটা আপনার এলসিপিটাকে অনেক বেশি বুস্ট আপ করবে এবং এলসিপি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ফন্ট যে ইস্যুটা, সেটা সলভ হয়ে যাবে খুব ইজিলি। পরবর্তী ভিডিও আমাদের ইমেজ অপটিমাইজেশনের পর সেটা দেখুন। থ্যাংক ইউ।